সরস্বতী পূজা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, স্কুল কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণ করতে হবে, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্য ব্যাপার, সরস্বতী পূজার মধ্যে মুসলিমরা অংশগ্রহণ করতে যাবে কোন দুঃখে, কিন্তু নোটিশ জারি করে দেওয়া হয়েছে। সুতরাং আমি এর দ্বারা আপনাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি, রমজানের ইফতার পার্টি বন্ধ করা হয়েছে অর্থনীতি সাশ্রয়ের নামে। আসলে অর্থনীতি সাশ্রয় করা মূল ইস্যু নয়, মূল ইস্যু হচ্ছে ইসলামিক কালচার বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যদি অর্থনীতি সাশ্রয় করাই মূল উদ্দেশ্য হতো, তাহলে নিষেধাজ্ঞা পহেলা বৈশাখের মধ্যে আসতো, নিষেধাজ্ঞা ওই আলপনার মধ্যে আসতো, নিষেধাজ্ঞা সরস্বতী পূজার মধ্যেও আসতো। কোথাও নিষেধাজ্ঞা আসে না, নিষেধাজ্ঞা শুধুমাত্র ইফতার প্রোগ্রামে আসে। এটা হচ্ছে একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি যে এই দেশ থেকে ইসলামী সংস্কৃতিকে মুছে ফেলার জন্য আগ্রাসন চালানো হচ্ছে। আমাদের সকল মুমিন মুসলমানকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমাদের বার্তা বড় পরিষ্কার, বর্ষবরণের নামে মূর্তি, হাতি, ঘোড়া, ছাগল, গাধা, পেঁচা, ভাল্লুক, বাঘ, হরিণ এগুলার মিছিল নিয়ে রাজপথে নেমে যা করা হচ্ছে সব হিন্দুয়ানি প্রথা কার্যকর করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর সাথে আমি কিংবা আমার পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথাটা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার দেখেন, ইদানিং রমজান মাসে দেশে বিভিন্ন হোটেলে সাইনবোর্ড দেওয়া হয়েছে যে এখানে গরুর গোশত নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গরুর গোশত বিক্রি করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। 90 থেকে 95% মুসলমানের দেশে গরু চলবে কিনা এটা নিয়ে আন্দোলন করতে হয়। এর মানে হচ্ছে চতুর্দিক থেকে রাম এবং বামেরা আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসে আছে, ঠিক কিনা? আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে সচেতন করা, ইসলামিক কালচারে এদেরকে লালিত পালিত করা, আমার সন্তানকে কোরআন শেখানো, হাদিস শেখানো, আমার সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখা। আমরা একটা পণ গ্রহণ করতে পারি। দেখুন, ইতোমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে মাদ্রাসার প্রতি একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার প্রতি মানুষের ব্যাপক একটা ভালোবাসা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী পর্যন্ত কথা বলতে বাধ্য হচ্ছে যে যত্রতন্ত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি স্কুলে আপনারা এত সুযোগ সুবিধা দেন, ফ্রি বই দেন, খাতা দেন, কলম দেন, সব সুযোগ সুবিধা দিচ্ছেন, এত কিছু দেওয়ার পরেও আপনাদের ঘাটে মাছ ভিড়ে না কেন? অন্যের ঘাটে যায় কেন? এর দ্বারা খুব সহজে বোঝা যায় মাদ্রাসা শিক্ষকেরা তারা তাদের শিক্ষা সিলেবাসে সফল, ঠিক কিনা বলেন? আর আপনার শিক্ষার নামে বাচ্চাদেরকে মুশরিক বানাচ্ছেন, বাচ্চাদেরকে বেহায়া বানাচ্ছেন, নির্লজ্জ বানাচ্ছেন। এই জন্য আপনাদের শিক্ষা ব্যবস্থা থেকে এদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের প্রত্যেকের একটা পণ হওয়া উচিত, আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও 30 পারা কোরআনের হাফেজ তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওরা তো চেয়েছিল আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করতে, আর আমরা আমাদের প্রত্যেকের ঘরকে একটা করে মাদ্রাসা বানিয়ে ফেলব ইনশাআল্লাহ। বলেন। সন্তানদেরকে হাফেজ বানাবার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? আলেম বানাবার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? হাত নামান। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, এর সবচেয়ে বড় বেনিফিট, সবচেয়ে বড় উপকার এটা আপনি সবার আগে ভোগ করবেন দুনিয়া এবং আখিরাতে। এর বেনিফিশিয়ারি সবচেয়ে আপনি হবেন। কারণটা কি শোনেন, আপনার সন্তানের সিনার মধ্যে যদি আপনি কোরআন ঢুকায় দেন, আপনার সন্তান জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, আপনার গায়ে হাত তুলবে না, আপনাকে অভদ্র আচরণ করবে না, অসভ্য কথাবার্তা বলবে না, বিনয় অবনত চিত্তে আপনার সাথে কথা বলবে। তার কারণ আপনার সন্তান কোরআন থেকে শিখে নিয়েছে বাবা মার চেহারার দিকে তাকিয়ে যদি শব্দ কেউ বলে, বাপ মার দিলে যদি আঘাত লাগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে ফেলবে।
এই জন্য সন্তান কি হাফেজ বানান, আলেম বানান, দাঈ ইলাল্লাহ বানান, আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, যদি সম্ভব হয় নিজে আলেম হও, আলেম যদি হতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি তাও নাও পারো আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার হচ্ছে আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার হইও না ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে কোনো ক্রমে তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না। আলেম বিদ্বেষী হলে তোমার ধ্বংস অনিবার্য। কোনো মুমিন মুসলমান আলেম বিদ্বেষী হতে পারে না। তার কারণ ওলামারা নবীগণের ওয়ারিস। ওলামারা কাদের ওয়ারিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহামু সাগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আমার ওলামাদেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত নয়। সুতরাং আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান দেব এবং আলেম ওলামাদেরকেও দিল থেকে মহব্বত করব। সাথে সাথে আমরা সকলেই চেষ্টা চালাবো আমাদের সন্তানরা যেন 30 পার করেন হাফেজ হয়, একজন আলেমে দিন হয়, দাঈ ইলাল্লাহ হয়। আল্লাহ কবুল করেন। দেখুন, ওলামারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। এই মসজিদের যিনি ইমাম ছিলেন হাফেজ মাওলানা হাসান সাহেব, কত বছর ইমামতি করেছেন? 53 বছর। আপনারা জাস্ট একটু আন্দাজ করেন, একজন ব্যক্তি কোরআনে কারিমের ধারক হয়েছেন, বাহক হয়েছেন। আমি আজকেও শুনলাম যে 30 পারা কোরআন, 90 ঊর্ধ্ব বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ এই আলেমের এখনো পর্যন্ত সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ঠুটস্থ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা মুজিজা হচ্ছে কোরআন মাজিদ, ঠিক কিনা? এত বছর একজন মানুষ এখানে দ্বীনের খেদমত করেছেন, তার সন্তানরা এখন সবগুলো হাফেজ হয়ে গিয়েছে, আলেম হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করেন। জোরে কোন আমিন। আল্লাহ পাক তার খেদমতকে কবুল করেন। এই এতগুলা বছর তিনি এই দেশবাসীর খেদমত করে এদেশের মানুষকে সন্ত্রাস বানিয়েছেন নাকি? জোরে বলেন। চোর ডাকাত বানিয়েছেন, মানুষকে খুনাখুনি করতে শিখিয়েছেন, মানুষকে আদর্শ শিখিয়েছেন, মানুষকে ভালো মানুষ হতে উৎসাহ দিয়েছেন, মানুষকে সবক শিখিয়েছেন, মানুষকে সৎ মানুষ হতে উদ্বুদ্ধ করেছেন, নিজেও সৎ থেকেছেন, অসংখ্য মানুষকে সৎ রাখার জন্য তিনি তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। একজন আলেম এই কাজটা করে। আমরা চাই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন একজন মাওলানা, একজন হাফেজ হাসানের মতো ব্যক্তি তৈরি হোক, চাই না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। দুনিয়া থেকে যেন আমরা বিদায় হয়ে গেলেও আমাদের এই সন্তানগুলো আমাদের জন্য ইসালে সোয়াবের কারণ হয়। তারা যেন সদকায়ে জারিয়া হিসেবে আমাদের কবরের মধ্যে সোয়াব রেসানি করতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমরা আমাদের সন্তানদেরকে সন্ত্রাস হিসেবে দেখতে চাই না, মদখোর জেনাকার লম্পট দেখতে চাই না, পশ্চিমাদের আদর্শে দেখতে চাই না, হিন্দু মুশরিকদের অসভ্য কালচারে অভ্যস্ত দেখতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে টিকটকার, লম্পট, বদমাশ দেখতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে বিনয়ী, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি বান্দা হিসেবে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আপনাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ দিই, আমি মোনাজাতের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। দেখি বলে দিয়ে আমার আদর্শ এবং দর্শন থেকে দূরে সরে না যায়, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য উলামায়ে কেরাম আপনাদের সামনে বক্তৃতা করে থাকেন। ইন্নামাল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নবীগণ লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা স্থাবর অস্থাবর সম্পদ দুনিয়াতে রেখে যান নাই। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা স্বর্ণ রূপা টাকা পয়সা রেখে যান নাই। বাল ওয়ারাসাল ইলম, আসমানে ইলম, জমিনের মধ্যে তারা রেখে গিয়েছেন। এই ইলমের উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। ওলামাদের দায়িত্ব কি? ওলামাদের দায়িত্ব হচ্ছে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল, প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্য থেকে
সবচেয়ে ইনসাফগার এক শ্রেণীর লোক এই ইলমের ধারক হবে, বাহক হবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাত ভিন্ন ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, সঠিক ব্যাখ্যা ওলামায়ে কেরাম জাতির সামনে প্রদান করে মানুষকে সংশোধন করে দেবেন। কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ওলামায়ে কেরাম তার প্রতিহত করবেন। কোরআনের মধ্যে যদি অনৈসলামিক কর্মকাণ্ড সাধিত হয় তাহলে আগাছা পরিষ্কার করে উলামায়ে কেরাম ইসলামের মূল দর্শনের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেবেন। উলামায়ে কেরাম যখন এই বক্তব্যগুলো নির্বিঘ্নে নির্দ্বিধায় মানুষের সামনে প্রচার করতে যাবেন তখন তারা বাধার সম্মুখীন হবেন। বাধার সম্মুখীন হওয়ার পেছনে কারণ আছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। পৃথিবীর মধ্যে সৎ কাজের আদেশ যদি আপনি বছরের পর বছর, যুগের পর যুগ দেন, পৃথিবীতে আপনার কোনো শত্রু হবে না। যখনই আপনি অন্যায় কাজ থেকে বাধা দেবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, অন্যায়ের বিরোধিতা করবেন, বিরুদ্ধাচরণ করবেন, তখন থেকেই আপনার শত্রু এই সমাজের মধ্যে তৈরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তিনি যদি ইসবাতি দাওয়াত দিতেন, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এতটুকুন দাওয়াত দিতেন, তাহলে মক্কাতুল মুকাররমার যে সমস্ত লোকেরা তাকে আল আমিন বলেছে, অতি বিশ্বাসী আখ্যায়িত করেছে, নিজেদের স্ত্রীদের গহনা স্বর্ণ অলংকার যার কাছে গচ্ছিত রেখেছে, তারা তার জানি দুশমন হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজের শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, অপসংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য চেষ্টা করেছেন, অন্যায়ের বিরোধিতা করেছেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু পৃথিবীতে তৈরি হয়েছে। এজন্য একজন হক্কানি আলেমের মূল দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে যখনই যেখানে যতটুকু আগাছা তৈরি হয় ওই আগাছা পরিষ্কার করে মূল ফসলকে নিরাপদ করে দেওয়া। আজকে মুসলিম অধ্যুষিত এই দেশে নাস্তিক, মুনাফিক, বেঈমান, কাফের, রাম, বাম, কট্টর হিন্দুত্ববাদী এরা মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলে দিয়ে মুসলমানদের সমাজের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি কালচার, এগুলা দেশীয় কালচার হিসেবে প্রমোট করে একেবারে জগা খিচুড়ি বানিয়ে মুসলমানদেরকে ইসলাম ও ইমান থেকে খারেজ করে দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার বড় একটা উদাহরণ হচ্ছে গতকালকে বাংলাদেশে উদযাপিত হলো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যত ধরনের আনুষ্ঠানিকতা এই দেশে হয়েছে এর 99% ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক, ইসলামের নীতি এবং নৈতিকতার সাথে সাংঘর্ষিক, ইসলামের আদর্শের সাথে সম্পূর্ণ বিরোধ এমন বিষয়গুলোকে দেশীয় সংস্কৃতি হিসেবে জাতির সামনে তুলে ধরা হয়েছে। আমাদের মনে রাখা উচিত শুধুমাত্র মসজিদে এসে সেজদা দিলাম, নামাজ কালাম পড়লাম, তাসবিহ তাহলিল করলাম, এতটুকুন করেই আমি ইসলামের পরিপূর্ণ অনুসারী হই নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলেই ক্ষান্ত হন নাই। নামাজ তো ঈমান ও ইসলামের মানদণ্ড, এটা তো আমাকে ঠিক রাখতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমার পাশাপাশি ইসলামের শাখা প্রশাখাগত অনেক বিষয় আছে, সকল দিক থেকে আমার ঈমান ও আমলকে নিরাপদ রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক নিয়ামত দিয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ধর্মের মধ্যে উপহার দিয়েছেন। সুতরাং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন ফামান শাআ, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি কোনো ব্যক্তির ইচ্ছা হয় সে যেন ঈমান আনে, আর যদি ইচ্ছা হয় সে যেন অস্বীকার করে। কিন্তু ঈমান এনেছি এই কথা বলার পরে
যদি কুফরি করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে শাস্তির বিধান করে দিয়েছেন। কাফেরদের জন্য আমাদের কোনো বার্তা নাই। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মুশরিকরা কি করলো আর কি না করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে মুসলমান যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে দেশীয় সংস্কৃতি হিসেবে উদযাপন করে, এখানে আমাদের মূল বক্তব্য। মনে রাখবেন, এই পহেলা বৈশাখের শিরকি কর্মকাণ্ড সমাজের মধ্যে প্রচার যখন করা হয় তখন তারা মিষ্টি মিষ্টি কিছু কথা বলেন। সেই কথার মধ্যে একটা বড় বক্তব্য হচ্ছে এই যে দল মত নির্বিশেষে এই আনন্দ অনুষ্ঠান হচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় গোটা জাতি একাকার হয়ে গিয়েছে। বক্তব্যটা খুব ভালো করে খেয়াল করবেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি গোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে এটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য আনন্দ উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। আমি আপনাদেরকে বলি, যদি তাই হতো, সবার জন্যই যদি আনন্দ হয়, তাহলে সেই আনন্দ ইসলাম এবং মুসলমানদের আনন্দের সীমারেখার মধ্যে হালাল হারামের সীমাবদ্ধতা আছে। সেটা হারামের মিশ্রণ তার মধ্যে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন মদিনাবাসী লোকেরা বছরের 2 দিন খুব আনন্দ উদযাপন করে। একটা দিনের নাম হচ্ছে নওরোজ, আরেকটা দিবস পালন করে মেহেরজান। নওরোজ এবং মেহেরজানে মদিনাবাসীর আনন্দ উদযাপন করা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কিসের আনন্দ করো? তখন মদিনাবাসী বললেন, হে আল্লাহ রসুল, পূর্বপুরুষ থেকে এই বছরের 2টা দিন আমরা আনন্দ করি, একটা হচ্ছে নওরোজ আর একটা হচ্ছে মেহেরজান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের পূর্বে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসা নওরোজ এবং মেহেরজান অমুসলিমদের আনন্দের দিবসকে প্রত্যাখ্যান করে মুসলমানদের জন্য 2টা আনন্দের দিন দিলেন। হুজুর বললেন, এর থেকেও আনন্দের 2টা দিন আল্লাহ পাক তোমাদের উপহার দিয়েছেন। ওই আনন্দের একটা দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা দিনের নাম হচ্ছে ঈদুল আদহা। একটুখানি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। মুসলমান হয়ে অমুসলিমদের আনন্দ উদযাপনে যদি নিজেকে শামিল করার সুযোগ থাকতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওরোজ মেহেরজানের পরিবর্তে নতুন করে ঈদুল ফিতর ঈদুল আদহা প্রবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর ঈদুল আদহার এই প্রবর্তনের দরকারই ছিল না যদি মুসলমানের মধ্যে ভিন্ন স্বকীয়তা না থাকতো। মুসলমানদের জন্য আনন্দের ভিন্ন স্বকীয়তা আছে, মুসলমানদের আলাদা একটা আইডেন্টিটি আছে, ভিন্ন জাতিসত্তা আছে, ভিন্ন আদর্শ আছে, ভিন্ন চিন্তা চেতনা আছে। ওই চিন্তা চেতনার বাহিরে গিয়ে মুসলমানদের আনন্দ উল্লাস করার কোনো সুযোগ নাই। আজকে অমুসলিমরা মানুষকে সবক শেখাচ্ছে এই কথা বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গন জাতি তৈরি করার মেরুদণ্ড যেখানে তৈরি করা হয়, জাতি তৈরির কারখানা যেটা বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সন্তানদেরকে শেখানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। আপনি শুনে অবাক হবেন, বিশ্ববিদ্যালয়ে তথাকথিত শিক্ষিত ছেলেদেরকে বিকৃত ইতিহাস শেখানো হচ্ছে। গতকালকে দেখলাম পহেলা বৈশাখের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করা এক ব্যক্তি, কলেজের স্টুডেন্ট, সাংবাদিক প্রশ্ন করেছে পহেলা বৈশাখকে আপনি কিভাবে মূল্যায়ন করেন। তিনি পহেলা বৈশাখ সম্পর্কে বললেন যে পহেলা বৈশাখ এটা হচ্ছে এমন একটা দিন, এই পহেলা বৈশাখের মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করেছে। নাউজুবিল্লাহ। আমি তার এই বক্তব্য প্রথমে শুনে আমি তাকে মূর্খ মনে করেছি যে হয়তো শিক্ষা দীক্ষা নাই, এই জন্য আদর্শচ্যুত হয়ে মন গড়া কথাবার্তা বলেছে। পরবর্তী তার ব্যাপারে আইডেন্টিফিকেশন করে দেখলাম যে না, তিনি মূর্খ নন। বাংলাদেশের একটি স্বনামধন্য কলেজ নটর ডেম কলেজ, নটর ডেম কলেজের একজন মেধাবী ছাত্র, তার মুখ থেকে এই কথা বের হওয়া মানে হচ্ছে এটা কাকতালীয় কোনো কথা নয়, গতানুগতিক কোনো কথা নয়, এটা ব্রেন ওয়াশ করে ওর মেধার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
ঠিক কিনা বলেন? এই তথ্য কোথা থেকে পেলাম? যখন সে এই বক্তব্য দিয়েছে তখন তার ক্লাসমেটরা ফেসবুকে তার ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে যে সে আমাদের সাথেই ছিল, সে অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে LGBTQ অর্থাৎ সমকামী যে সংগঠন আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে, সমকামীদের সাথে সে ওই সংগঠনে যোগদান করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এই মুসলিম অধ্যুষিত এই দেশে গেই মানে ছেলের প্রতি যৌন আকর্ষণ তৈরি করা, মেয়ে হয়ে মেয়ের প্রতি যৌন আকর্ষণ তৈরি করা, চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এটাকে বাংলাদেশে আমদানি করার জন্য বেশ কিছু সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম একটা সংস্থা হচ্ছে ব্র্যাকের মাধ্যমে এই দেশে সমকামিতা আমদানি করা হচ্ছে। এমনকি তারা যে ব্র্যাকের শাখা প্রতিষ্ঠান আরং পাঞ্জাবি এই রমজানের ঈদ উপলক্ষে তারা বের করেছিল, পাঞ্জাবির পকেটের মধ্যে সমকামীদের প্রতীক এটা হচ্ছে আপনার রংধনু পতাকা, এটা পকেটের মধ্যে দিয়ে ঈদের পাঞ্জাবি হিসেবে তারা বিক্রি করেছে। চিৎকার যখন নাউজুবিল্লাহি মিন যালিক। এই লেসবিয়ানেরই সদস্য হচ্ছে এই ছেলেটি, যে ছেলেটি বলেছে যে এই পহেলা বৈশাখের মাধ্যমে নাকি দেশ স্বাধীন হয়েছে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। মূল ইতিহাস শোনায় দেয়, দেশ স্বাধীন হয়েছে পহেলা বৈশাখের তথাকথিত শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে নয়, স্বাধীনতার স্থপতি মারহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার আগে 7 মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা বলি শিরকি কর্মকাণ্ড আর পহেলা বৈশাখের নাস্তিকতার আদর্শে দেশ স্বাধীন হয় নাই। প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইমানের স্লোগান দিয়ে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর বদৌলতে আল্লাহ পাক দেশকে স্বাধীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই ইনশাআল্লাহর ইতিহাস বাদ দিয়ে পহেলা বৈশাখের শিরকি ইতিহাস, সেটা কি? পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো, মঙ্গল শোভাযাত্রা বের করা হলো, লক্ষ্মী পেঁচার ছবি র্যালির সামনে দাঁড় করানো হলো, বাঘের ছবি, হুতুম পেঁচার ছবি সামনে দেওয়া হলো, অসংখ্য মূর্তির মুখোশ সামনে আনা হলো কল্যাণ কামনায়। আমি এখানে যারা এসেছেন আমি জানি না কে রাজনৈতিকভাবে কোন দলের, আপনারা শুধু একটা বাক্য সকলে মিলে উচ্চারণ করে বলবেন, কোনো মূর্তি কিংবা কোনো মুখোশ, কোনো দেবদেবী এটা দেশের মধ্যে কল্যাণ আনতে পারে? চিৎকার দিয়ে বলুন, পারে? তাহলে দেবদেবীর মুখোশ নিয়ে যারা কল্যাণের মিছিল করে, মঙ্গলের মিছিল করে, তারা নিশ্চয়ই আর যাই হোক না কেন ইসলামের আদর্শে বিশ্বাসী হতে পারে না। মুসলমানদের কল্যাণ কামনা কিভাবে হয়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের প্রতি আসো, কল্যাণের প্রতি আসো। চিল্লা এখন সুবহানাল্লাহ। কল্যাণ আসে নামাজের মাধ্যমে, সফলতা আসে নামাজি। এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস। আর মুশরিকদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে হুতুম পেঁচার ছবি নিয়ে মিছিল করলেই দেশের মধ্যে মঙ্গল আসবে, এই জন্য নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। আবার ওই মঙ্গল শোভাযাত্রাকে দেশীয় 1000 বছরের কালচার, বাঙালি কালচার হিসেবে প্রমোট করার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। অথচ মঙ্গল শোভাযাত্রার ব্যানারে বাংলাদেশে কুফরি কার্যক্রম শুরু হয়েছে 1996 সালের পরে। 1996 সালের পরে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হলো, সেটা কি 1000 বছরের বাঙালিদের ঐতিহ্য হিসেবে হতে পারে? যদি বলুন পারে। মনে রাখবেন, বাঙালিদের ঐতিহ্য 2 প্রকার। এক হচ্ছে মুসলিম বাঙালিদের ঐতিহ্য, আরেক হচ্ছে মুশরিক বাঙালিদের ঐতিহ্য। মুসলিম বাঙালিদের একটা ঐতিহ্য আছে,
আবার মুশরিক বাঙালি তাদেরও একটা ঐতিহ্য আছে। আপনারা যারা মুরব্বী, এখানে তো মেজরিটি আজকে মুরব্বীরা বসে আছেন, আমি দেখেছি আমার দাদি, আমার নানি, এখনো পর্যন্ত তারা এতটা লাজুক, এতটা লজ্জাশীল, পরপুরুষ দেখলে বুড়া হয়ে গেছে, খুনখুনে বুড়া, কিন্তু এখনো পর্যন্ত আঁচল টেনে রাখে পরপুরুষ যেন চেহারা না দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে হাজার বছরের মুসলিম বাঙালিদের ঐতিহ্য। তারা কপালের মধ্যে সিঁদুর কিংবা ফুটা দিয়ে, হাতের মধ্যে শাখা পরে, লাল শাড়ি পরে রাস্তাঘাটে পরপুরুষের সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার নাম, এটার নাম আল্লাহর কসম, এটা মুসলিম বাঙালিদের ঐতিহ্য নয়, এটা মুশরিক বাঙালিদের ঐতিহ্য। মুসলিম বাঙালিদের ঐতিহ্য কি? মুসলিম বাঙালি মহিলাদের ঐতিহ্য হচ্ছে তারা লাজুক হবে, তারা পর্দানিশীল হবেন, তারা দিনদার হবেন, তারা ইমানদার হবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, যদি এটা হাজার বছরের বাঙালি ঐতিহ্য হতো তাহলে নিশ্চয়ই আপনারা সকলেই পান্তা ইলিশ নিয়ে মুরব্বী যারা আছেন সবাই রমনা বটমূলে থাকতেন। আসলেই পহেলা বৈশাখের যে কার্যক্রমগুলো, এটা একটা সময় ছিল সামাজিক কর্মকাণ্ড, গ্রাম বাংলার ঐতিহ্য ছিল এটা। গ্রাম বাংলার কি, ফসলের মৌসুমে যখন আপনার বৈশাখ মাসে ফসল টসল কাটা হতো, ধান বানানো হতো, ক্ষেত খামারগুলো উজাড় করা হতো, মোগল সম্রাটের আমলে বাংলা সনের গণনা শুরু করা হয়। আর তখন থেকে এই পহেলা বৈশাখে প্রত্যেক বছর বৈশাখ মাসে এই উপমহাদেশে বিভিন্ন ধরনের মেলা হতো। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে লোকেরা সেই মেলা থেকে রকমারি জিনিস তারা খরিদ করতেন। এখানে ধর্মীয় দাঙ্গাও ছিল না, দ্বন্দ্বও ছিল না। কিন্তু গ্রামগঞ্জের সেই ঐতিহ্যটাকে কেড়ে নিয়ে শহরের শাহবাগ চত্বরে নিয়ে গেল। সেখানে নিয়ে ভিন্ন এক আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য মুশরিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার সাথে মুসলমানদের আদৌ কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা খুব পরিষ্কার, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যেই ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে সে পরকালে তারই দলভুক্ত বলেই গণ্য হবে। কোনো ব্যক্তি যদি হুতুম পেচার মিছিল করে, মুশরিকদের কালচার লালন করে, মঙ্গল শোভাযাত্রায় নিজের কল্যাণ মনে করে, আল্লাহর কসম সে আর মুমিন মুসলমান থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর হবে না, সাহাবায়ে কেরামের সাথে তার হাসর হবে না। তার হাসর হবে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরার মতো কুখ্যাত কাফেরদের সাথে, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিংবা সাহাবায়ে কেরামের সাথে তার হাসর হতে পারে না। উপস্থিত সকল ভাইদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর সাথে হাসর হোক, এটা কি আমরা চাই না? সাহাবায়ে কেরামের সাথে হাসর চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা হাসর চাই, কোরআনে কারীম ফর্মুলা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, আদর্শ মান্য করবে, ওই সমস্ত ব্যক্তিরা থাকবে কিয়ামতে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস শুহাদা, শহীদরা নিয়ামত প্রাপ্ত বান্দা, ওয়াস সালিহিন, নেককার মানুষগুলো নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক নিজে আবার বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। আমার ভাইরা, এমন একটা দৃশ্যের সাক্ষী আমরা হতে চাই যে হাসরের মাঠে আমাদেরকে দাঁড় করানো হয়েছে, আমি যেন আমার রাসূলকে আমার চোখের সামনে দেখতে পাই। বলে না ইনশাআল্লাহ? আবু বকর, ওমর, ওসমান, আলী জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা যেন
আমাদের সাথী হয়, আমাদের বন্ধু হয়। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। ইসলামকে মান্য করা, আপনাদেরকে সকলকে একটা কথা মনে রাখতে হবে, একটা দেশ একটা সমাজ থেকে ইসলামের আদর্শকে দূর করে দেওয়ার জন্য বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে যে আগ্রাসী হামলা চালানো হচ্ছে সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসন চালানোর মাধ্যমে খুব সহজেই মানুষের ঈমানকে, ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়। আপনাকে যদি কেউ সরাসরি বলে যে আপনি মসজিদে যাবেন না, আপনাকে এটা বলবে না, বলার সাহসও নাই। যদি কেউ বলে আপনি কোরআন মানবেন না, আপনি তাকে জুতা পিটা করে চামড়া উঠাই ফেলবেন, এটা রামবামরা খুব ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? তারা সরাসরি বলবে না আপনি মেয়েকে বোরকা পরান কেন, বলবে না, বরং আপনার সামনে একটা ভিন্ন সংস্কৃতি উপহার দেবে, যাতে করে ওয়াজ নসিহত করে কথা বলতে না হয় যে বোরকা খুলেন। আপনি যেন এখান থেকে আলটিমেটলি একটা মেসেজ পেয়ে যান যে আমি যেহেতু বাঙালি, আমার উচিত এই বোরকার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাকে লাল শাড়ি পরে রাস্তায় বের হয়ে আসা, কপালের মধ্যে টিপ পরা, পান্তা ইলিশ খাওয়া, এমনকি নারী পুরুষের সাথে হোলি খেলায় নিজেকে নিয়োজিত করা, তাহলে আমি বাঙালি হতে পারবো, তা না হলে বাঙালি হওয়া যাবে না। এটা হচ্ছে সংস্কৃতির আগ্রাসন এদেশে চালানো হচ্ছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিমদের একটা সংস্কৃতির ছিল, হাজার বছর ধরে চলে এসেছে, সেটা হচ্ছে ইফতার সংস্কৃতি। ঠিক কিনা বলুন? এই যে প্রত্যেক রমজান মাসে আমরা বড় বড় ইফতার মাহফিল করি, ইফতার পার্টি করি। গ্রামগঞ্জে ইফতার মাহফিলকে ভিন্ন একটা নামে বলা হয়, এটাকে তারা যেন কি বলে, রোজদুরা খাওয়ায়, বলে না এই ধরনের কথাবার্তা। গ্রামগঞ্জে ইফতার প্রোগ্রাম বলে কি বলা হয়, বলে রোজদুরা খাওয়ায়। মানে শত বছর ধরে, হাজার বছর ধরে এদেশে ইসলামের ঐতিহ্য ইফতার প্রোগ্রাম চলে আসতেছে। আফসোস এবং পরিতাপের সাথে রাম এবং বামেরা, নাস্তিক এবং বেঈমানেরা এই জাতির উপর যে কিভাবে চেপে বসেছে এটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই আপনাদের সামনে। গত রমজান মাসে মুসলমানদের এই কলিজার ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য ইফতার প্রোগ্রাম করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি করতে গেল মুসলিম তরুণ যুবকেরা। ইফতার মাহফিল করবে তো দূরের কথা, যারা ইফতারের আয়োজন করেছিল তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে ছেড়ে দিল। তারা কি বলল শোনেন, তারা বলল ইফতার মাহফিল করলে অর্থের অপচয় হয়, সুতরাং রাষ্ট্রের অর্থনীতি ভালো না, রিজার্ভ কমে আসতেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, টাকা পয়সা সেভ করতে হবে, ইফতার প্রোগ্রাম বন্ধ করতে হবে। এই কথা বলে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা হয়েছে। আপনারা যারা সচেতন নাগরিক আছেন, আপনারা কি রাজনৈতিকভাবে এই বছর করে ইফতার প্রোগ্রাম করতে পেরেছেন? কথা বলেন, করতে পেরেছেন? না, করতে দেওয়া হয় নাই। এমনকি যত প্রকার ব্যাংকগুলোতে প্রত্যেক রমজান মাসে ইফতার প্রোগ্রাম হতো, এই বছর বাংলাদেশে কোনো ব্যাংকে, কোনো অফিসে, কোনো আদালতে ইফতার প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। এটা কি ভুলে গেছেন আপনারা? এখন শোনেন, কেন অজুহাত দেখানো হলো ইফতার করতে গেলে অনেক টাকার অপচয় হয়। একটু অর্থনীতিকে একটু সাশ্রয়ী দিকে আনার জন্য, রাষ্ট্রকে একটু স্বস্তি দেওয়ার জন্য, যেন যুবলোকেরা টাকা পয়সা ব্যয় করে অপচয় না করে, এই জন্য ইফতার প্রোগ্রাম বন্ধ করা হলো। কিন্তু সেই একই রমজান মাসে মুশরিকদের হোলি উৎসব যখন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থকড়ি খরচ করে ছেলে মেয়েরা হিন্দু মুসলিম একাকার হয়ে, নাস্তিক বেঈমানরা একাকার হয়ে হোলি উৎসব করেছে। সেখানে অর্থনৈতিক সাশ্রয়ের কথা বলে হোলি উৎসবকে নিষিদ্ধ করা হয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আরেকটা পয়েন্ট লক্ষ্য করেন, অর্থনীতি সাশ্রয় করার জন্য রমজান মাসে ইফতার বন্ধ করে দেওয়া হলো, ইফতার প্রোগ্রাম করা যাবে না। যে দেশে রমজান মাসে মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য ইফতার প্রোগ্রাম বন্ধ করা হয়, সেই দেশে পহেলা বৈশাখ নামক এমন নোংরা এবং অশ্লীল বেহায়া উৎসব রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয় কি করে, জাতির কাছে আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে
রাষ্ট্রের কি পরিমাণ টাকা ব্যয় হচ্ছে, মিডিয়ার প্রত্যেকটা সেকেন্ডের দাম কত, যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে, বিভিন্ন টেলিভিশনে, স্যাটেলাইট চ্যানেলে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে এই পহেলা বৈশাখের সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে তো প্রশ্ন করা হয় নাই, যেহেতু দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রমজান মাসে ইফতার পানি বন্ধ হয়ে গিয়েছিল, পহেলা বৈশাখের অনুষ্ঠান এবছর বন্ধ করে দেওয়া হোক, এখানে বন্ধ করা হবে না। এর মানে হচ্ছে সুকৌশলে ইসলামের যত প্রকারের ঐতিহ্য আছে এগুলাকে বন্ধ করে দেওয়া, আর মুশরিক কাফের বেঈমানদের যত প্রকারের কালচার আছে সবগুলাকে প্রমোট করা। এটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে দিয়ে মুশরিকদের আগ্রাসন দেশের মধ্যে চালাবার জন্য এটা হচ্ছে হীন এবং ঘৃণ্য প্রচেষ্টা। আরেকটা বিষয় লক্ষ্য করেন, পহেলা বৈশাখ উপলক্ষে হাওর অঞ্চলের বিস্তীর্ণ রাস্তা জুড়ে 14 কিলোমিটার রাস্তা, সেখানে আলপনা আঁকা হলো, রং তুলি দিয়ে রং মাখানো হলো। কত কিলোমিটার রাস্তা? 14 কিলোমিটার রাস্তা, প্রায় 9000 লিটারের উপরে রং সেখানে মাখা হয়েছে, আলপনা আঁকা হয়েছে। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে এটা নাম লেখাবার জন্য নাকি প্রচেষ্টা চালানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দুঃখ দুর্দশাগ্রস্ত ঋণগ্রস্ত একটা রাষ্ট্রে, যে রাষ্ট্রে টাকার অভাবে ইফতার মাহফিল হয় না, সেই দেশে একেবারে হাওরের মধ্যে একটা বিলাসী কার্যক্রম চালাতে হবে, এই বুদ্ধি মাথায় আসলো কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এই যে হাওরের মধ্যে রং দেওয়া হলো, এর দ্বারা হাওরবাসী কতটুকু উপকৃত হবে, কিংবা দেশ এবং জাতি কতটুকু উপকৃত হবে? এটা কি শুধুমাত্র টাকার অপচয় হয়েই ক্ষান্ত হয়েছে? না, এই 9000 লিটার যে রং সেখানে দেওয়া হয়েছে, বৃষ্টির পানিতে কিংবা বন্যা যখন আসবে, আপনারা জানেন হাওরের রাস্তা বন্যার সময় সব ভেসে যায়, পানির নিচে তলায় যায়। আর ওই হাওর এলাকা জুড়ে কি পরিমাণ ফসলের উৎপাদন হয়, কি পরিমাণ মাছের উন্নয়ন হয়, সেখানে মাছের চাষ হয়। এই কেমিক্যালগুলা মাছের জন্য কিংবা ফসলের জন্য কি উপকার না অপকার? জুড়ে বলেন। মারাত্মক ক্ষতিকর। এই কেমিক্যালগুলো ছড়িয়ে দেওয়া হলো হাওর অঞ্চলে। এর দ্বারা এখন আমার খুব বলতে ইচ্ছে হয়, যদি সেখানে আলপনা না এঁকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম আঁকা হতো, যদি কোনো আলেম ওলামারা যদি ইসলামের কিছু একটা করতো, তাহলে দেখতেন যে পরিবেশ বান্ধব যারা আছে, পরিবেশবিদরা একেবারে জামা কাপড় খুলে শাহবাগে মিছিল নিয়ে দাঁড়াই যেত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু রহস্যজনকভাবে সেই পরিবেশ বান্ধব তারা এখন কোথায়? পরিবেশবিদরা এখন কোথায়? তারা এখন এই ব্যাপারে কথা বলে না কেন? কেন হাওরের রাস্তার মধ্যে রং মাখা হয়েছে? এই রং তো পরিবেশকে ক্ষতি করছে, মাছের ক্ষতি করছে, ফসলের ক্ষতি করবে। আমার প্রশ্ন হলো, বিলাসী সকল কার্যক্রম রাষ্ট্রে চলে, বাধা নাই, শিরকি সমস্ত কর্মকাণ্ড চলে, বাধা নাই, পূজা উৎসব হয় তাদের